নমস্কার বন্ধুরা, পুটু পুটু চিকু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজ একটু লং ভিডিও করলাম। কাল আমরা একটু কালীঘাট গিয়েছিলাম, তাই আপনাদের কাছে শেয়ার করছি। আমরা শোভাবাজার মেট্রো থেকে মেট্রো করে গিয়েছিলাম কালীঘাট। দেখুন, মেট্রো থেকে নিচে স্টেশনে এসে চিকু একটু বদমাশিও করে নিল। তারপরে আমাদের তার ভিতরে মেট্রো চলে এসেছে। আমরা মেট্রোতে উঠে আমরা কালীঘাট গিয়েছি। মেট্রোতে করে যাবেন, আপনাদেরই সুবিধা হবে মেট্রোতে করে যেতে। এবং মেট্রোতেও খুব ভালো, কোনো জার্নিও হবে না, খুব ভালো আপনারা যাবেন। দেখুন, উঠলাম, একটু ভিড় ছিল, উঠলাম, উঠে নেমে আমাদের যে নতুন স্কাইওয়ার্কটা চালু হয়েছে, আমাদের যে মেট্রো স্টেশন থেকে নেমে 1 মিনিট হাঁটলেই নতুন স্কাইওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন। স্কাইওয়ার্ক থেকে উঠে আপনারা কালীঘাট যেতে পারবেন। খুব সুন্দর, ভালো, ঝা চকচকে পরিষ্কার, সত্যি খুব ভালো লাগলো। আর আশেপাশে আমাদের আদিগঙ্গা সিনারি ছিল, খুব ভালো লাগলো, পরিষ্কার। স্কাইওয়াকটা করে আমাদের একটি সুবিধা হয়েছে যে আমরা মেট্রো থেকে বেরিয়েই স্কাইওয়াক করে মায়ের মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছে যেতে পারি। আর আমাদের 51 পীঠের ভিতরে এই একটি পীঠ, তার ভিতরে হচ্ছে কালীঘাট। যাবেন আপনারা, ভালো লাগবে। মায়ের মন্দিরে যাওয়ার পরে আপনারা বুঝবেন যে মায়ের কী অনুভূতি। দেখুন, খুব ভালো লাগবে। যাবেন, স্কাইওয়াক থেকে নেমে একটুখানি হাঁটলে আপনারা প্রসাদের দোকান পেয়ে যাবেন। প্রসাদ নেবেন, মায়ের জন্য ডালা নেবেন, আলতা সিঁদুর যেটা নেবেন। আর স্কাইওয়াক থেকে আবার মায়ের মন্দির দেখা যায়, কিন্তু একটি ভুল করবেন না, সেটি হচ্ছে আপনারা কোনো পণ্ডিতদের সাহায্য নেবেন না। ওনারা বলে ভিআইপি লাইনে গেলে 100 টাকা চার্জ লাগে, কিন্তু সেই যখন মায়ের কাছে যাওয়া হয়, আমরা তো সন্তান, সবাই তো একই, তখনই গিয়ে মানে এক জায়গা দিয়ে ধাক্কাধাক্কি করেই ঢোকে। ওই জন্য এমনি সাধারণ লাইনে দাঁড়িয়েই আপনারা যাবেন, খুব ভালো লাগবে আপনাদের। দেখুন, এই দোকান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম, আপনারা যাবেন। খুব সব ভালো ব্যবহার ওনাদের। এই ব্রাহ্মণ বলছিল যে এরকম ভিআইপি লাইন আছে বা কিছু, উনি সেটা বুঝিয়ে দিচ্ছিলো, উনি মন্দিরের দিকে নিয়ে যাচ্ছিলো। আমরা সেটা নিয়ে নিয়ে আমরা সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে এসেছি। খুব ভালো লাগলো, মায়ের মুখটা দেখে সত্যি মনটা খুব খুশি হয়ে গেল। মায়ের মন্দিরে ঢুকলাম। দেখুন, ওখানে কিন্তু ফোন অ্যালাউ নেই। আমি তাও বাইরের থেকে কটা ভিডিও তুলেছি, তাই দেখালাম। কিন্তু মায়ের যে গর্ভগৃহ, ওখানে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই। ফাঁকা, বেশি লাইন নেই, খুব ফাঁকাও ছিল না, আবার খুব ভিড়ও ছিল না। ভালো, এই মায়ের ডালা নিয়ে আমি একটু ছবি তুলে নিলাম। এই যে মায়ের মন্দির, ওই যে সবাই ঢুকছে যে এই দরজাটা, ওখানেই মায়ের দরজা, ওখান থেকে মাকে দেখতে হয়, যেতে হয়। খুব ভালো। এখানটা হচ্ছে আমাদের মা ভবতারিণীর সামনে একটা মহাকালের মন্দির আছে, আমাদের দেবাদিদেব মহাদেবের। সত্যি খুব ভালো, দেখেও খুব ভালো লাগলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো যখন দিয়েছে আপনাদের দেখাতে পারিনি, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। পুজো দেওয়ার পর বাইরে বেরিয়ে মাকে প্রণাম করলাম। মায়ের প্রসাদ, আলতা সিঁদুর ব্রাহ্মণ আমাদের ছুঁয়ে দিয়েছে। এবার যেটা আমাদের মায়ের যে আঙুল পড়েছিল যে হ্রদে, সেই হ্রদটা আপনাদের এখন দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন দেখবেন। এই যে এখানটায় যে হ্রদটা আছে, এখানে কিন্তু যেতে দেয় না, দূর থেকে আমি একটু তুলেছি। এই যে এখানটা মায়ের আঙুলটা, আমাদের যে সতীর 51টি খণ্ডর অংশ পড়েছিল, সেটাই। এখান থেকে বাইরে বেরিয়ে আবার একটু মায়ের মন্দিরটা দেখছি, মনটা যেন পড়ছেই না, তাই আপনাদের কাছে আবার একটু দেখালাম।
এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আবার স্কাই ওয়ার্কের ওখান থেকে উঠে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাদের পাশে থাকবেন। আমার এই নতুন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও মানে আরও পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও যেন আমরা আপনাদের দিতে পারি। আপনারাও ভালো থাকবেন আশা করছি। শুভরাত্রি।